বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে ধূলিসাৎ তৃণমূল। বাঙালি অস্মিতার শান্তিতে নতুন সরকার শপথ নেবে আগামী শনিবার 25শে বৈশাখ সকাল 10টায়। ব্রিগেডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন উপস্থিত থাকবেন হাই প্রোফাইল শপথ অনুষ্ঠানে। হাজির থাকবেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টরা। বর্তমানে ব্রিগেডে চলছে তারই শেষ প্রস্তুতি। দফায় দফায় ব্রিগেড পরিদর্শন করছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে শপথ গ্রহণ অনুষ্ঠানে রয়েছে একাধিক আকর্ষণ। ব্রিগেডে থাকবে প্রায় 20টি গেট। প্রতিটি গেটে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে। বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প থেকে শুরু করে রামকৃষ্ণদেব ও মা শারদার ছবি থাকবে শপথ অনুষ্ঠান স্থলে। থাকবে বাংলার বিভিন্ন মনীষীদের ছবি, বাজবে রবীন্দ্রসঙ্গীত, সঙ্গে থাকছে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। ঝালমুড়ি স্টল যেমন থাকবে তেমনি রসনা তৃপ্তির জন্য থাকবে রসগোল্লা এবং সন্দেশ। এছাড়া আয়োজন করা হবে ছৌ নাচ, বাউল সঙ্গীতের। প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হতে পারে বলে অনুমান। এই কর্মসূচি যতটা নিখুঁত করা যায়, 25শে বৈশাখ মানে বাঙালি সংস্কৃতির এখনো পর্যন্ত যিনি সম্রাট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, সেই পবিত্র জন্ম জয়ন্তীকে স্মরণীয় করা এবং বাংলার মানুষ যে অর্ধ শতাব্দীর বঞ্চনার বিরুদ্ধে যে রায় দিয়েছেন সেই রায়কে সম্মান জানানোর জন্য বিশ্ববরেণ্য নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে 200-র বেশি 207 বিধায়ক ভারতীয় জনতা পার্টি এবারে তাদের ঝুলিতে আমাদের ঝুলিতে এসছে। তাদের উপস্থিতিতে 10,000 বিশেষ সম্মানিত অতিথি এবং লক্ষাধিক জনতার মাঝে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। ঝালমুড়ি থাকবে, বাংলার রসগোল্লা থাকবে, সন্দেশ থাকবে, এইভাবে সব জায়গায় কিছু না কিছু থাকবে। তার সঙ্গে গীত সঙ্গীত, বেঙ্গল কালচারের রবীন্দ্রসঙ্গীত তো হবেই, তার সঙ্গে ছৌ থাকবে, তার সঙ্গে বাউল গীত থাকবে, না বিভিন্ন জায়গায় মঞ্চ থাকবে। আপনি খোল দেখতে পাবেন, খোল বাদ্যযন্ত্র প্রদর্শনী দেখতে পাবেন। এইরকম বিভিন্ন জায়গা বিভিন্ন বাংলার সংস্কৃতি পুরো তুলে ধরা হবে 9 তারিখে। শুধু ব্রিগেড নয়, নতুন সাজে সেজে উঠছে বিধানসভা। চলছে সংস্কারের কাজ। জানা গিয়েছে মহাকরণ সংস্কারের কাজ পুরো শেষ না হওয়া পর্যন্ত বিধানসভা থেকে প্রশাসনিক কাজকর্ম করতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। তার জন্য বিধানসভার সংস্কার বলে মনে করা হচ্ছে। 5 বছর ধরে আমরা একটা বিধানসভায় ছিলাম, যেখানে এই যে মমতার জঙ্গলরাজের সরকার বিধানসভাতেও প্রতিষ্ঠিত ছিল। বিরোধীদের ন্যূনতম মানমর্যাদা দেওয়া হতো, তাদের বক্তব্য কোনো শোনা হতো না। বিভিন্ন ইস্যু যেগুলো যুক্তিসঙ্গত ইস্যু বিধানসভায় আমরা তোলার চেষ্টা করেছি, সেগুলোকে তুলতে দেওয়া হতো। আশা করি আমরা একটা স্বচ্ছ সরকার আমরা দেবো, এটাই হচ্ছে বড় কথা। এবং এই যে জঙ্গল রাজ, এটার অবসান করবে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যখন সাজো সাজো রব, তখন শুক্রবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা 12:45 কলকাতায় পৌঁছাবেন তিনি। এরপর দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করার কথা তার। সেই বৈঠকে পরিষদীয় নেতা নির্বাচনের কথা। শনিবার শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে বেলা 12:45 দিল্লি ফিরে যাওয়ার কথা শাহের। নিউজ টাইম।